আজকে আমাদের অর্ডারের রাশটা অনেকটা কম, মানে একদম নেই বললেই চলে। খালি দুটো পাবদা মাছ আর একটা ভাতের অর্ডার। সবার প্রথমে তো তুমি তোমার চশমাটা খুলে নাও, কারণ আচ্ছা, লোকের ফোকাস right. তোমার চশমাতেই চলে যাই যাবে। হোক, আজকে শুধু অর্ডার ছিল পাবদা মাছ আর ভাতের। এখন লাস্ট টাইমে অর্ডার আসলে আমাদের আসাম থেকে একজন ভিউয়ার্স এসেছেন, শিয়ালদায় উঠেছেন, তো ওনার হোটেলে খাবার যাবে হলো বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো এই খাবারটা আগে বের করে নিচ্ছি, এরপরে আমরা দুজন মিলে আবার রেডি করবো বাসন্তী পোলাও চিকেন কষা। মানে যে খাবারটা যাবে এটা আবার ইনস্ট্রাকশন ছিল যে টমেটো দেওয়া যাবে না, শুকনো লঙ্কা দেওয়া যাবে না, খালি একটা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিই, মানে ঝাল দেওয়াই যাবে না, একদম ঝাল তো দেওয়াই যাবে না, সঙ্গে টমেটোও দেওয়া যাবে না। এই যে সব রেডি হয়ে গেছে মাছগুলো, এবারে ভাতটা ভরবো আর পাঠিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে, একদম কাস্টমারের যেই রকম রিকোয়ারমেন্ট আমাদের সেই রকম ভাবেই করা হয়। প্রথমে কিন্তু আমাকে বলেনি যে ঝাল হবে না, ঠিক আছে, যার জন্য মশলাতে প্রথমে বেটে ফেলা হয়েছিল লঙ্কা। তারপর ও যখন এসে বলছে ঝাল তো যাবে না, তখন আমি বললাম যে ঠিক আছে থাক তাহলে মশলাটা। আমি যখন দুপুরে লাঞ্চ বানাবো তখন এই ঝাল মশলাটা আমাদের লাঞ্চে ইউজ হয়ে যাবে। আসলে আমার মনে হয় যে ঝাল ছাড়া যেন তরকারিতে টেস্ট লাগে না, কিন্তু যারা ঝাল খায় না তাদের তরকারিটা, তারা হয়তো ডক্টরের জন্য খায়, ডাক্তার তাদেরকে বারণ করেছে সেই জন্য খায় না। না না, অনেকে স্বভাবতই ঝাল খায় না। আমার ছোটবেলা থেকে আমার দিদার বাড়িতে থাকতাম, তারাও কাঁচা লঙ্কা ছাড়া কোনো শুকনো লঙ্কা খেত না, তখন ওটাই ভালো লাগতো। কিন্তু এখন আমার মনে হয় একটু ঝাল না হলে যেন টেস্ট হয় না তরকারি। আজকের আমাদের সব অর্ডারগুলো কিন্তু একেবারে ছোট ছোট, যেমন ধরো পোলাও রয়েছে, চিকেন কষা রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে মাছ ছিল কিন্তু পাবদা। আমরা দুজন আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমরা তো লাঞ্চে পাবদা মাছ খাবো না, আমরা পার্শে মাছ খাবো। আমাদের বাড়িতে খাওয়ার মাছের সাইজটা তোমরা খালি একবার দেখো, মাছটা এত ভালো লাগছে দেখতে যে আমার মানে কাঁচা মাছটা দেখেই লোভ লাগছে। ইনফ্যাক্ট তোমরা যদি চাও আমাদের কাছ থেকে খাবার অর্ডার করতে পারো, আমাদের ভিডিওতে যেরকম ভাবে দেখানো হয় এক্স্যাক্টলি সেই রকম খাবারই তোমরা পাও। আর বাকিটা তো তোমরা দেখতেই পাবে কতটা ক্লিনলিনেস মেনটেন করে আমরা রান্না করি বা সমস্ত কিছু। তো দেখো অর্ডার পত্র বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমরা দুপুরবেলা নিজেদের রান্না করেছি পাবদা মাছ আর এদিকে কচু বাটা। এইটা হচ্ছে আজকে দুপুরবেলার আমাদের। কচু বাটাটা কিন্তু সম্রাটের প্রিয় একটা খাবার, তাই বাজারে ভালো কচু পেলেই কিন্তু সম্রাট নিয়ে চলে আসে, ও লাঞ্চে খাবে। কচু বাটা তোমাদের কাছে প্রিয়। বসেছি, আমার ফোনে হঠাৎ একটা ফোন আসে যে উত্তরাখণ্ডের ট্রিপের জন্য আপনি কোয়ারিজ করেছিলেন। আমি বলছি উত্তরাখণ্ডের ট্রিপে আমি কবে কোয়ারিজ করলাম। তারপরে এই পাশ থেকে বলছে দাও দাও ফোনটা আমায় দাও। ফোনকে কথা বললো 28,000 টাকা করে পার হেড নাকি দুজনের 28,000 টাকা করে। সবে পুরী থেকে ঘুরে আসলাম, এক সপ্তাহ হয়নি। উত্তরাখণ্ড কোন জন্মে যাবো তার নেই ঠিক, কোথা থেকে দেখে দেখে আবার সব চাটপাট নিয়েছে, কত দাম কত খরচা। আসলে কি ব্যাপারটা বলো তো, ম্যানিফেস্টেশন করা খুব ভালো। তুমি যেটা ভাববে, মানে আমি যদি ভাবি যে না আমি পরের বছর উত্তরাখণ্ডে যাব, তাহলে ওটা হচ্ছে কি ইউনিভার্স একটা সুযোগ করে দেয়। যদি ভাবনাটাই ছেড়ে দিই, ভাবতেই ভুলে যাই, তাহলে আর কিন্তু সেগুলো হবে না। পেছনে জামা কাপড়ের বোঝকা গুলো যদি টাকার বক্সটা হতো এটা কিছু তাহলে করার নেই। ওই আপাতত আমাদের ডাইনিং টেবিলটা এখন অবস্থা খারাপ, সবে 2 মাস হলো শিফট যদি করেছি। টাকার পয়সার বস্তা বোঝকা হতো তাহলে উত্তরাখণ্ড কেমন ভাবা যেত। এবার না এখনই ভাবতে হবে না। এই ধরনের ভাবনা চিন্তার জন্য তুমি হয়তো কোনোদিন যেতে পারবে না, কিন্তু আমি মাইন্ডে এটাই ভাবি যে আমি যাবো, খুব শিগগিরই যাবো, তাই জন্য আমি হয়তো যেতে পারবো। আর হাতের মধ্যে কি এঁকেছে একটা দেখি, হাতের মধ্যে কি এঁকেছে, আলতা দিয়ে আঁকা হয়েছে। এটা আলতা না, একটা অন্য জিনিস, ঠিক আচ্ছা, আছে। আজকে আমাদের খাওয়া দাওয়া কি আছে দেখুন। এখানে আছে কচু বাটা, মান কচু দিয়ে নারকেল দিয়ে বাটা, আর এখানে আছে ভালো পার্শে মাছ নিয়ে এসেছিলাম, পার্শে মাছ সরষে বাটা। আর যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখতে আগে তারা তো জানো অনেকদিন আমরা মাঝে অফ দিয়েছিলাম, তো আমরা আবার হচ্ছে গিয়ে ইউটিউব লংগুলো দেব। আর আমাদের কারেন্টলি এখন ও আর আমি দুজন মিলে একটা ফুড ডেলিভারি সার্ভিস রান করি। তোমাদের যদি কখনো আমাদের কাছ থেকে খাবার নেওয়ার থেকে নিতে পারো, আমরা নর্থ কলকাতা, সাউথ কলকাতা আর হচ্ছে গিয়ে রাজারহাটের দিকটা, এছাড়াও নর্থ 24 পরগনার বিভিন্ন এলাকাতে খাবার ডেলিভার করি। আমি আমাদের নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই আমাদের থেকে খাবার অর্ডার করে দেখতে পারো। আচ্ছা আজকে খেয়ে নাও, খাওয়া স্টার্ট করো। আর একটা জিনিস আমি অনেকদিন ধরে আনছিলাম, ভেজেই দিচ্ছিল না আমার মশলা পাবো, এতদিন ধরে ব্যাগ পাপড় খেয়ে খেয়ে মুখ এড়িয়ে গেছে। কচু মাখাটা খেয়ে দেখো আরে কিরকম ভিজে। কচু বাটাটার তুমি রিভিউ দাও, কিরকম খাচ্ছ সেটা। খুব ভালো হয়েছে, একবারই কচু এনেছিলাম, একটা নিয়ে 2 নম্বর দিন হলো। আমরা দুজন মানুষ কতটুকু আর খাবো, আগের দিন কাস্টমারের ছিল যদিও বা অর্ডার। খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। ভালো হয়েছে, তাহলে আবার নেক্সট দিন আনবে।